নবম দশম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বলের এ টু জেড সিরিজ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ম্যাগনেট স্যার, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার থেকে। তো আজকে থেকে আমরা বলের ওপর 8 থেকে 10টি ক্লাস নিব। এই 8 থেকে 10টি ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো এবং নোট করো, তোমার বলের কোনো সমস্যা তো থাকবেই না, তুমি বল অধ্যায়ের হয়ে যাবা কিন্তু বস। তাহলে দেরি না করে চলো আমরা ক্লাসে শুরু করি। আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, আমরা ছোট্ট ছোট্ট জিনিস শিখব। একদম বলের প্রাথমিক ধারণাটা নিব এবং বল সম্পর্কে আমাদের বিজ্ঞানী নিউটন যে কিছু কথা বলছে, 3টি সূত্র দিয়েছে, সেই 3টি সূত্র দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা ফিজিক্সের যখন কোনো টপিকস পড়ব, কোনো রাশি পড়ব, প্রথমত তার আগে ডেফিনেশনটা শিখব, তাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা শিখব, সেটা স্কেলার রাশি না ভেক্টর রাশি সেটা শিখব, তারপর তার মাত্রা শিখব, তার একক শিখব। অর্থাৎ একটা রাশির তোমাকে 5টা জিনিস জানতেই হবে। এই 5টি জিনিস যদি তুমি জানো, তাহলে ফিজিক্স তোমার কাছে সবচেয়ে সহজ হবে। তোমরা ফিজিক্সে নিশ্চয়ই অনেক বেশি প্যারা খাচ্ছ, তো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। ম্যাগনেট স্যারের ক্লাস করলে ফিজিক্স হবে সবচেয়ে ইজি সাবজেক্ট। তো চলো আমাদের প্রথম যদি দেখি বলের সংজ্ঞা ও বিভিন্ন প্রকার বল। তো বল কি? খুবই সিম্পল বিষয়, তোমরা অলরেডি হয়তো বা জানো যে বাহ্যিক কারণে কোনো বস্তুর অবস্থানের কি বলতো পরিবর্তন হয় বা হতে চায়। দেখো একটু খেয়াল করে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কি বলে বলতো? বল বলে। তাহলে আমরা কি লিখবো? বল একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কি বলে? বল বলে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে নোট করতে পারো। আচ্ছা, এবার আসো আমরা বলকে প্রকাশ করি কিভাবে বলতো? প্রকাশ করি কি দিয়ে বলতো? প্রকাশ হলো এফ দিয়ে, কারণ এফ মানে কি আমাদের ফোর্স। তো বলকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এফ দিয়ে। এটা কি রাশি বলতো? বল ভেক্টর রাশি, মনে রাখবা। বল ভেক্টর রাশি। বল কি রাশি বলতো? ভেক্টর রাশি। ওকে, বল কি রাশি? ভেক্টর রাশি। বলের একক যদি আমরা দেখি, একক, তো এককের ক্ষেত্রে আমরা এই সূত্র যদিও পরে জানবো, তারপরে লিখে দিই এম এ, এটা কিন্তু আমরা জানবো। তো এই যে এখান থেকে কিন্তু আমরা এককটা আনতে পারি। দেখো তাহলে এককের ক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু এটা আমরা জানি। সো এই যে এম এ, এম মানে কি বলতো? কেজি, আর এ মানে কি বলতো? মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমাদের বলের একক কি বলতো? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এইটার সংক্ষেপ রূপটা কি ভাইয়া? এটার সংক্ষেপ রূপটা হলো এখানে নিউটন। বুঝতে পেরেছো? তো নিউটন বলতে আমি কি বুঝবো বলতো? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইটার সংক্ষেপ রূপ কি বলতো? নিউটন। এখন দেখো মাত্রা কিভাবে আনবো? এই যে আমার একককে ভাঙলে যতদূর ভাঙা যায়, ওই যতদূর ভাঙা যায় ওই পর্যন্ত থেকে আমি কিন্তু ইজিলি মাত্রা আনতে পারি। ধরো এই কেজি আছে, কেজির মানে কি আমাদের মাত্রা কি হবে? এম। এম আছে মানে কি? মিটার, তার মানে মাত্রা কি হবে? এল। খুব সিম্পল। সময়ের মাত্রা কি বলতো? টি। যেহেতু -2, তারপরে পাওয়ার কি? -2, তাহলে মাত্রাও কিন্তু আমি পাইলাম। তাহলে এখানে কি কি পাইলাম? আমাদের ডেফিনেশন পাইলাম, কি দ্বারা প্রকাশ করা সেটা পাইলাম, ভেক্টর রাশি এটাও পাইলাম, মাত্রাও পাইলাম, আমরা কিন্তু এককটাও কিন্তু পেয়ে গেছি। সো তোমরা এই জিনিসগুলো 5টা জিনিস যখন যেই রাশি পড়বা, কয়টা জিনিস শিখবা বলতো? 5টি জিনিস শিখতে হবে। কয়টা জিনিস? 5টি জিনিস শিখতে হবে কিন্তু আমাদের। দেখছো এই যে একটা ঘোড়া এই টানতেছে, যদি আমাকে টেনে দিয়ে যে আসতেছে, মানে কি করতেছে বলতো? বল প্রয়োগ করতেছে কিন্তু। এবার আসো আমাদের বিভিন্ন প্রকার বলের সংক্ষিপ্ত রূপ যদি বলি, এখন বলকে শুধু কি বলই বলা হয়? বলের বিভিন্ন নাম আছে, একটু জাস্ট পরিচয় করে দিই তোমাদের সাথে। দেখো যেমন টান, দেখবা তুমি যখন দোকানে যাবা দেখবা কি টান, পুল লেখা আছে, পুল। পুল মানে কি বলতো? টান দেওয়া। ওকে, তো দেখো বল কোন বস্তুকে টেনে বড় করতে পারে, যেমন রাবার বা স্প্রিংকে টেনে বড় করা, এটা কি বলতো? টান বল বলে। ঠিক আছে, কি বলে? টান বল। আবার আসো এখানে আমাদের কি আছে? টেনশন। টেনশন কিন্তু এই অধ্যায়ে কিন্তু তোমাদের আছে, টেনশন কিন্তু আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিকস। তো কোনো ভারী বস্তুকে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে বস্তুর ওজন নিচে এবং সুতার টান কি বলতো? প্রতিক্রিয়া বল উপরের দিকে ক্রিয়া করে, যেমন সরল দোলকের সুতার টান এবং পুলির টান। পুলির ক্ষেত্রে সুতার টান আমরা এগুলো কিন্তু পড়বো। তারপর দেখো ধাক্কা মানে কি? পুশ। এই যে পুল লেখা থাকে, পুল মানে কি? টান, আর পুশ মানে কি বলতো? ধাক্কা। সো এই যে ধাক্কা, কোনো বস্তুর উপর সামনের দিকে বল প্রয়োগ, ধাক্কা দাও, পুশ করো, ঠিক আছে, সেটাকে ধাক্কা। তারপরে চাপ। চাপ তোমরা জানো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ বা চাপ সৃষ্টি করে তাকে বিকৃত করা যায়, যেমন বায়ুভর্তি বেলুনে চাপ দিয়ে এর আকার কি বলতো? যে বেলুনকে তুমি চাপ দিলে কি হবে বলতো? বিকৃত হবে। এটাও কিন্তু বল দেওয়া। চাপ দেওয়া মানে কিন্তু বল দেওয়া। ওকে,
আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক ফ্যান্টাসি। আকর্ষণ বল কি ভাই? আকর্ষণ বল হলো যে তোমার কি বলতো কাছে টানে, আর বিকর্ষণ মানে কি দূরে সরে দেয়, তাই না? এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আমাদের এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু আমাদের কয়েকটা জায়গায় পড়বো। আমরা যখন স্থির তড়িৎ পড়বো তখন পড়বো, ঠিক আছে? তখন আকর্ষণ বিকর্ষণ করতে পারে, চৌম্বকের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, ঠিক আছে? তো তারপর আসে ঘর্ষণ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে আমাদেরকে আকর্ষণ বল আছে। ঘর্ষণ বল কি? এই যে আমি ধরো এই যে একটা তালুর উপর আর একটা তালু দিয়ে যে ঘষা দিলাম, এটা কি বলতো? দুইটা কঠিন পদার্থের তালের মানে দুইটা কঠিন পদার্থের তলের মধ্যে যে বাধা বল সৃষ্টি হয় সেটা কি ঘর্ষণ বল। লাইক দ্যাট, ধরো এই যে আমি হাঁটতেছি বা তুমি হাঁটতেছো, বসে আসো, এটা কিসের জন্য? আমি হাঁটতেছি, পড়ে যাচ্ছি না, পিচ্ছিল জায়গায় আমি কিন্তু পড়ে চাই, কিন্তু আমি এখানে পড়ে যাচ্ছি না, কারণটা কি বলতো? আমার এখানে কিন্তু এই যে আমার পায়ের তালু এবং মেঝো, এটার মাঝে কিন্তু কি আছে বলতো? বাধা বল আছে। এই বাধা বলকে কি বলে? ঘর্ষণ বল বলে। অর্থাৎ দুইটি কঠিন তলের মধ্যে যে বাধা বল, সেটা আমার কি? ঘর্ষণ বল। তারপর ওজন, ঠিক আছে? কোন বস্তুর উপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে কি বলে? ওজন বা ভার বলে। যেটা ওজন সেটা কিন্তু ভার। ভর আর ভারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভার কি বলতো? ওজন, মনে রাখবা। সো এগুলো সবই আমরা জানবো। এখন তোমাকে যে জিনিসটা জানতে হবে, এগুলো কিন্তু আমরা ডিটেলসে আস্তে আস্তে যখন অধ্যায় পড়বো তখন কিন্তু এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে একদম পানির মতো। আজকে জাস্ট আমরা বল সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের মেইন ক্লাসটা শুরু হবে। তবে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। কেউ কিন্তু কি মিস দিবা না, পুরোটাই দেখতে হবে। অল্প কিছুক্ষণ ক্লাস হবে, দেখতে হবে কিন্তু। আর তোমরা যারা বনশ্রী এবং বনশ্রী আশেপাশে অবস্থান করতেছো, যদি ফিজিক্সকে একদম বুঝে বুঝে ভেঙে ভেঙে বেসিক সহ পড়তে চাও, তাহলে অবশ্যই আসতে হবে কি ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে আমার স্পেশাল অফলাইন ব্যাচে। তো তোমরা দেরি না করে আমার ক্লাসে আসো অফলাইনে, ইনশাল্লাহ ফিজিক্সে তোমার এ প্লাস পাওয়ার দায়িত্ব আমার। তো এখন একটু খেয়াল করে দেখো যে এই যে 4 প্রকার মৌলিক বল, মৌলিক বল কয় প্রকার বলো তো? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা কি? মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, শক্তিশালী নিউক্লিয় বল, আর একটা কি বলতো? দুর্বল নিউক্লিয় বল। তাহলে মৌলিক বল কয় প্রকার বলতো? 4 প্রকার। সবচেয়ে কম কম মানে সবচেয়ে দুর্বল বল কোনটা বলতো? মহাকর্ষ বল। তারপর কোনটা বলতো? তারপর কোনটা? এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। বুঝছো? তো একটু খেয়াল করে দেখো যে একটা ছক আছে, এই ছকটা সবাই স্ক্রিনশট দাও, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে সবলতা, আপেক্ষিক সবলতা, একটু খেয়াল করে দেখো। এই যে মহাকর্ষ বলের সবলতা কত? 1। দুর্বল নিউক্লিয় বল কত? 10 কত? 30, ঠিক আছে? আর তড়িৎ চৌম্বকীয় বল কত? 10 কত? 39। আর তোমার সবল কত? 10 কত? 41। মানে বুঝতে পারতেছো, একদম সুন্দর করে করে সাজাইছি। আমাদের কি বলতো? সবচেয়ে দুর্বল কে বলতো? মহাকর্ষীয় বল। তারপরে কি বলতো? দুর্বল নিউক্লিয় বল। তারপরে কি বলতো? তড়িৎ চৌম্বকীয় বল। তারপরে কি বলতো? সবল নিউক্লিয় বল। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো একটু জাস্ট খেয়াল করবে, একটু দেখবা আর কি। এই লাইনটা, এই তথ্যটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওকে, তারপর আসো আমাদের কি বলতো? নিউটনের গতির সূত্রাবলী। দেখো নিউটন আমাদের কি করছে বলতো? এই বল নিয়ে 3টা সূত্র দিয়েছে। কি কয়টা সূত্র দিয়েছে বলতো? 3টা। প্রথম সূত্র কি বলছে? বাইরে থেকে বল প্রয়োগ না করলে আমার স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। খুবই সিম্পল। যে বাহ্যিক বল, ধরো এই যে তুমি এই বোর্ড এরকম আছে, আমি যদি ধাক্কা না দেই সে কিন্তু সারা জীবন এরকমই থাকবে। আর একটা গাড়ি ধরো তোমার চলতেছে, তাকে যদি বাধা না দেওয়া হয়, ঠিক আছে, পিচ্ছিল জায়গায়, আমাদের নর্মাল রাস্তায় তো কি ঘর্ষণের বাধা থাকে। সো তাকে যদি বাধা না দেওয়া, দেখবে যে বড় ফেরিতে দেখবে চলতেইছে, ওখানে কি ঘর্ষণ বল কম। তো এই জন্য আমাদের কি বলতো? নিউটন কি বলছে? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। আচ্ছা, বাহ্যিক বল প্রয়োগ করতেছো না মানে কি বলতো? তাহলে সামেশন অফ এফ মানে কি? তোমার মোট ক্রিয়াশীল বল কত? 0। যদি আমার এফ এর মান 0 হয়, মনে রাখবা এখানে এই কয়েকটা জিনিস বইতে নাই, গুরুত্বপূর্ণ লিখে রাখো। তার মানে ত্বরণ কি বলতো? 0। ত্বরণ কি বলতো? 0। ত্বরণ যখন 0 তখন মনে রাখবা বেগ কি বলতো? কনস্ট্যান্ট, মানে সমবেগ। বেগের মানটা কি বলতো? কনস্ট্যান্ট। এবং পিও কি হবে বলতো? কনস্ট্যান্ট। পিও কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো আমার ফার্স্ট ল থেকে আমি কয়টা জিনিস পাইলাম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। যখন ফার্স্ট ল কি আমার বলতো? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। আর গতিশীল বস্তু কি বলতো? সুষম গতিতে চলতে থাকবে। তো এই যে এখানে আমার কি তাহলে বাহ্যিক বল প্রয়োগ করতেছ না মানে কি? তাহলে বলের পরিমাণ, মোট ক্রিয়াশীল বল কত? 0। আর মোট ক্রিয়াশীল যেখানে বল থাকে না, মনে রাখবো সেখানে কি ত্বরণ নাই, মানে ত্বরণ 0। আর ত্বরণ কখন 0 হয় জানো? যখন বেগের মান থাকে কি? কনস্ট্যান্ট। সো ভি কনস্ট্যান্ট। আর ভি কনস্ট্যান্ট মানে কি বলতো? আমাদের পি কি বলতো? ভরবেগ। ভরবেগও কি হবে বলতো? কনস্ট্যান্ট। ওকে, আমাদের এখান থেকে ফার্স্ট ল থেকে আমাদের একটা রাশি বা একটা টপিক্সের আমি কি ধারণা পাই, সেটা কি? যেমন ধরো তুমি স্থির আসো, তুমি কিন্তু ধরো স্থিরই থাকতে চাচ্ছ। গতিশীল বস্তু কি বলতো? গতিশীলই থাকতে চাচ্ছে। এই যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কি বলে বলতো? জড়তা বলে। একটি বস্তু যেমন আছে ঠিক তেমন থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে কি বলে? জড়তা বলে। জড়তা কয় প্রকার? 2 প্রকার। মনে রাখবো, জড়তা কয় প্রকার?
দুই প্রকার, একটা কি স্থিতি জড়তা, একটা কি বলতো গতি জড়তা, মনে রাখবা। এখন আসো দ্বিতীয় সূত্র। তো আমরা ক্লাসের কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, হ্যাঁ, জাস্ট এই সূত্রগুলো পড়বো। আগামী ক্লাসে কি করবো বলতো, এই সূত্রে আমরা কি এক্সপ্লেনেশন দেখবো, পাশাপাশি এই সূত্রে যে এফ ইজ ইকুয়াল টু এম এ এটার প্রমাণ দেখবো, এবং কি বলতো ভরবেগ সব কিছু শিখবো। বলের এ টু জেড সিরিজ তুমি যদি করো, আবারও বলছি, বল অধ্যায় তুমি একদম বস হয়ে যাবা। আর বল অধ্যায়ে যদি বস হয়ে যাও, ফিজিক্সেও কিন্তু অনেক কিছুতে বস হয়ে যাবা, নো টেনশন। তো দেখো দ্বিতীয় সূত্রে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি বলতো সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। ধরো এম ভরে একটা বস্তু, ঠিক আছে, তার উপর তুমি এফ বল দিলা, তো এই বরাবর সে যাবে, যাবে কিনা বলো, যাবে। তো ধরো এখান থেকে সে এই অবস্থানে আসলো, এই অবস্থানে তার বেগ কত ভি, এই অবস্থানে সে ইউ বেগে যাত্রা শুরু করলো, এইখান থেকে আমাদের আসতে সময় লাগলো টি। সো এখানে আমাদের কি বলতো বেগের পরিবর্তন কত বলতো ভি মাইনাস ইউ, এবং বেগের পরিবর্তনের হার কত ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটার সাথে যদি আমি এম গুণ করে দিই তাহলে কি হবে বলতো ভরবেগের পরিবর্তনের হার। সো এই ভরবেগের পরিবর্তনের হার যেটা, অর্থাৎ আমাদের কি বলতো এম ভি মাইনাস এম ইউ বাই কত টি প্রপোর্শনাল টু কি বলতো আমাদের এফ, বুঝছো? এটা আমার কি বলতো দ্বিতীয় সূত্র। তো এখান থেকে আমাদের এই প্রমাণটা আসছে, খুবই সিম্পল। সো আমরা এটা দেখবো, সমস্যা নাই। আবার দেখো এই যে ভরবেগ যেহেতু আসছে, তো ভরবেগ নিয়ে আমি যদি বলি, কোন বস্তুর ভরবেগের গুণফলকে কি বলে ভরবেগ বলে, মনে রাখবা এটা কি রাশি বলতো ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি বলতো ভেক্টর রাশি। এর একক কি হবে বলতো একক, একক খুবই সিম্পল। এই যে এম ভি, এম এর একক কি কেজি, আর ভির একক কি মিটার পার সেকেন্ড, তার মানে কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার মাত্রা কি হবে বলতো খুবই সিম্পল, কেজি মানে কি এম, আর আমাদের কি আছে বলতো এম আছে মানে মিটার, মিটার থাকলে মাত্রা কি হবে বলতো এল, সময়, সময় মানে মাত্রা কি টি ইনভার্স অন। একদম খুবই সিম্পলি আমরা মনে রাখতে পারি। তুমি যদি একক বের করতে পারো তুমি মাত্রাও পারো, ঠিক আছে। অর্থাৎ আমাদের 7টা যে মৌলিক রাশি আছে ওগুলো জানলেই হয়ে যাচ্ছে। সো এটা আমাদের কি বলতো ভরবেগ। এখন আসো আমাদের কি বলতো 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রটা কি, যে 3 নাম্বার সূত্র, যে ধরো তোমার গালে কেউ যদি একটা থাপ্পড় দেয়, তুমি আবার কি পাল্টা আর একটা থাপ্পড় দিয়ে দাও, ঠিক আছে। এই যে এটা কি বলো 3 নাম্বার সূত্র। অর্থাৎ প্রতিক্রিয়ারই কি বলতো সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, বুঝছো। এখানে একটা জিনিস মনে রাখো, ধরো এটা কি আমাদের একটা তল, এই তলে তুমি কি করতেছো এফ অন বল প্রয়োগ করতেছো, তুমি যে বল দিচ্ছ এফ অন। এখন বলো তো তলও তোমাকে কি বল দিবে না, তলও কিন্তু তোমাকে কিন্তু বল দিবে, সেটা কি বলতো এফ টু। এখন কি বলতো কি পরিমাণ বল দিবে, তুমি যতটুকু বল দিচ্ছ ঠিক ততটুকু বলই দিবে। এখন দেখো যেহেতু আমাদের বল ভেক্টর রাশি, সো একটা যদি প্লাস হয় আর একটা কি হবে মাইনাস। এইখানে একটা জিনিসের ঝামেলা হয়, অধিকাংশ শিক্ষক এটা বলে না, যে দেখো এই যে আমাদের যেটা আছে কি বলতো এই যে নিউটনের যে তৃতীয় সূত্র, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এটা কিন্তু কখনোই একটা বস্তুর উপর আমার কি ঘটে না, মনে রাখবা একটা বস্তুর উপর কিন্তু ঘটে না। এখানে দেখো তুমি তলকে বল দিচ্ছ, তুমি দিচ্ছ তলকে, আবার কি বলতো তল তোমাকে দিচ্ছে, তার মানে কি হয়ে গেল বলতো এখানে কিন্তু একটা বস্তুর উপর তোমার কি কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে না, এটা মনে রাখবা, ঠিক আছে। কখনোই একটা বস্তুর উপর ঘটে না, কি বলতো ভিন্ন বস্তুর উপর ঘটে। ওকে, সো এই পর্যন্ত আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে এই 2 নাম্বার সূত্র, যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটার প্রমাণ দেখাবো, তারপর ভরবেগ নিয়ে আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং আমাদের ক্লাসে গুলো দেখবা এবং ওমেগার সাথে থাকবা। আবারও বলছি, তোমরা যারা ফিজিক্সকে বুঝে বুঝে পড়তে চাও তাদের আসতে হবে কোথায়, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে, বনশ্রী সি ব্লক 5 নাম্বার রোড, অথবা পেজে মেসেজ দাও, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।